নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি কিন্তু 2024-এরই ভিডিও। আমার একটু আপলোড করতে দেরি হয়ে গিয়েছিল, সেই কারণের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমরা বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে সবাই মিলে গিয়েছিলাম মন্দারমণিতে। সেখানে গিয়ে কি মজা করেছি, কদিন থেকেছি, ওখানের পরিবেশ কীরকম ছিল, তা সবটুকুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একটি ভিডিওতে সম্পূর্ণ দেখানো না গেলে পরেও আমি পার্ট বাই পার্ট এই ভিডিও কিন্তু আপলোড করব। অনেক দিন ধরেই একটা প্ল্যান চলছিল যে আমরা সবাই মিলে মন্দারমণিতে যাব। তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মন্দারমণিতে। আমাদের ফ্যামিলির মতন আরও অনেক ফ্যামিলি আমাদের সঙ্গে গিয়েছিল মন্দারমণিতে। সেই কারণের জন্য একটি প্রাইভেট বাস বুক করেছিলাম। আমরা সকলে মিলেই খুব ভোরবেলায় বেরিয়েছিলাম বলে বাড়িতে কেউ সেরকম কিছু খেয়ে বেরোতে পারিনি। তো রাস্তায় একটি রেস্টুরেন্টে আমরা সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিই। তারপরে সেখান থেকে আমরা রওনা দিই মন্দারমণির পথে। আমরা মন্দারমণিতে গিয়ে যেখানে ছিলাম সেটি হচ্ছে গিয়ে সানা রিসর্ট। এই সানা রিসর্টে আমি আগে কোনো দিন আসিনি, এটা আমার ফার্স্ট টাইমের অভিজ্ঞতা যে এত সুন্দর হবে সেটা ভাবিনি। সত্যি এত সুন্দর পরিবেশ, চারিদিকটা সবুজে সবুজ, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কোনো বাগান বাড়িতে এসেছি। যতটা এরিয়া নিয়ে এই রিসর্টটি তৈরি হয়েছে সেটি কিন্তু একটি ব্লগে দেখানো সম্ভব নয়, তাই জন্য আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি এই রিসর্টটি ঘুরে দেখাবো। সানা রিসর্টে ঢুকতে না ঢুকতেই আমি ওখানকারের সাজানো গোছানো বাগানগুলো দেখে কিন্তু খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সুন্দর লাগছিল দেখে, মনে হচ্ছিল কোনো ঝুলন সাজানো রয়েছে। এত সুন্দর পরিবেশ, কোনটা ছেড়ে কোনটা যে ভিডিও করব নিজেই বুঝতে পারছিলাম না। যাই হোক, আমরা রিসর্টে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। ড্রিঙ্কসটা আমার অতটা ভালো না লাগলেও পরেও গরমের মধ্যে ওই ঠান্ডা ড্রিঙ্কসটা পেয়ে আমি কিন্তু বেজায় খুশি হয়েছিলাম। রিসেপশনটা ঢুকেই কিন্তু দেখলাম বাচ্চাদের জন্য অনেক রকমের গেম সাজানো রয়েছে। যাই হোক, এবারে আমরা সবাই চাবি নিয়ে চলে গেলাম আমাদের রুমেতে। এখানকার স্টাফেরা কিন্তু ভীষণই হেল্পফুল, আমাদের লাগেজগুলোকে আগেই আমাদের রুমে নিয়ে গিয়েছিল। আর আমরা চারিদিকটা দেখতে দেখতে তারপরে আমরা রুমে গিয়ে পৌঁছালাম। এখানকার প্রতিটা জিনিস কিন্তু ভীষণই আকর্ষণীয়, চারিদিকটা যেন নিট অ্যান্ড ক্লিন ভাবে সাজানো রয়েছে। এখানে ফটোশুট করবার জন্য কিন্তু পারফেক্ট জায়গা ছিল। এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে লোভ সামলাতে না পেরে কটা ফটোও তুলে নিলাম। এখন দেখা যাক আমাদের রুমগুলো কিরকম। তাহলে চলুন রুমগুলো দেখানো যাক। এখানে হচ্ছে কি আমাদের জুতোগুলো রেখেছি। এখানে টুকিটাকি যা কিছু রাখার আপনারা রাখতে পারেন, সেটা চাবি হোক বা যে কোনো জিনিস। এখানে একটা মিরর আছে, আর এখানে আছে ড্রয়ার। এখানে সুন্দরভাবে বেডটা সাজানো রয়েছে এবং তার উপর রয়েছে 3টে পিলো। এখানে রয়েছে 2টো চেয়ার এবং একটা টি টেবিল। আমার হাজবেন্ড আর আমার ছেলে রুমে ঢুকতে না ঢুকতে চারিদিকটা একবারও অগোছালো করে রেখে দিয়েছে। এরপরে দেখাবো আপনাদেরকে বাথরুমটা কিন্তু আমার মোটামুটি লেগেছে। খুব একটা যে খারাপ তাও না, আবার খুব একটা যে ভালো তাও না। বাথরুমে কিন্তু আমাদের জন্য অনেক কিছু রাখা ছিল, সেটা কি আপনাদেরকে এক এক করে বলছি। টুথব্রাশ, টুথপেস্ট, সোপ, বডি লোশন, বডি ওয়াশ, এমনকি একটা চিরুনিও ছিল। খুব সুন্দরভাবে সাজানো ছিল এইগুলো। আমরা কিন্তু সবকটাই মোটামুটিভাবে ইউজ করেছি। এই যে জিনিসগুলো আপনারা দেখছেন, এটা কিন্তু প্রতিটা বাথরুমেই দেয়া হয়। বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমের মধ্যে 2টো তাওয়ালও কিন্তু আমাদেরকে দেয়া হয়েছিল। রুম থেকে বেরিয়ে সুন্দর একটা ব্যালকনি আছে। এই ব্যালকনি থেকেই সামনে কটেজগুলোকে কি সুন্দর লাগছে দেখুন। এত সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে ঝুলন সাজিয়ে রেখে দিয়েছে। আর দেখুন বাচ্চাগুলো জলে নেমেই ঝাঁপাতে শুরু করে দিয়েছে। ব্যালকনি থেকে কিন্তু সবই দেখা যাচ্ছিল। যাই হোক, আমরাও কিন্তু স্নানের ড্রেস পরে সঙ্গে সঙ্গে স্নান করতে নেমে পড়লাম। পুলের সাইডেই গান চলছিল, সেই গানের তালে তালে আমরা জলের মধ্যেই ডান্স করছিলাম। কি যে মজা করছিলাম আমরা সবাই মিলে, সেটা এই ভিডিওতেই আপনারা বুঝতে পারছেন। স্নানের মজা নিতে নিতেও কিন্তু আপনারা এখানে মকটেল এবং স্ন্যাক্সের অর্ডার করতেই পারেন। আমরা কিন্তু স্ন্যাক্স আর মকটেলের অর্ডার করেছিলাম। পুল এরিয়াটা কিন্তু অনেকটা বড় ছিল। এখানে বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করছিল। বন্ধু বান্ধবরা মিলে যখন ঘুরতে যাওয়া হয় সেখানকার আনন্দটাই থাকে একদমই আলাদা। আমাদের কিন্তু প্রতিটা দিনই ভীষণ আনন্দে কেটেছে। যেহেতু আমরা গরমকালে গিয়েছিলাম সেহেতু আমাদের স্নান করতে কিন্তু খুবই মজা লাগছিল। জল থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, আর বাচ্চারা তো মোটে বেরোতেই চাইছিল না। অনেকক্ষণ ধরে স্নান করার পরে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। সানা রিসর্টের ভেতরেই রয়েছে তাদের নিজস্ব ডাইনিং এরিয়া, সেখানেই আমরা গিয়েছিলাম আমাদের লাঞ্চটা সারতে। এত খিদে পেয়েছিল যে আমাদের মন পছন্দ মতো লাঞ্চটা আমরা সেরে নিলাম। তারপরে আমরা সবাই মিলে
গিয়েছিলাম একটু বিচের ধারে। আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছিলাম তার দুধারে কিন্তু সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। প্রতিটা জিনিস কিন্তু আমি চেষ্টা করেছি ক্যামেরাবন্দি করার। ওই দূরে যে ছোট ছোট ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু বসার ব্যবস্থাও রয়েছে, ওখানে বসেও কিন্তু আপনারা বিচের আনন্দ নিতেই পারেন। সানা বিচের টোটাল এরিয়াটা কিন্তু এরকম জাল দিয়ে ঘেরা রয়েছে এবং এখানে একটা ছোট্ট গেট আছে, গেটটাকে খুললে পরে আপনারা চলে যেতে পারবেন একদম বিচের ধারে। এখানে কিন্তু রয়েছে সি ফেসিং ছোট্ট একটি বৈঠকখানা, যেটা কিন্তু খুব সুন্দরভাবে বেতের চেয়ার দিয়ে সাজানো রয়েছে। এখানে বসে 1 কাপ কফি হাতে নিয়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের আনন্দ উপভোগ করার একটা মজাই কিন্তু আলাদা। প্রথম দিন সানা রিসর্টে আমাদের অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। দ্বিতীয় দিনে সানা রিসর্টে অভিজ্ঞতাটা কেমন হলো সেটাও কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নেক্সট পার্টে দেখাবো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করব। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।